টি আসনে মোট 7টি জেলায় ভোট গ্রহণ আজ হয়েছে। এই ভোট গ্রহণের পরে কত পার্সেন্ট ভোট পড়লো, কত মানুষ ভোট দিল, কত মানুষ আজ ভোট দেওয়ার পরে তারা সন্তুষ্ট, সেই ব্যাপারে আপনাদের জানাবো। এই মুহূর্তে আপনাদের বিভিন্ন আপডেট দেব। আজকের দিনে সাধারণত কি কি ঘটনা ঘটলো, কত পার্সেন্ট ভোট পড়লো, কত পার্সেন্ট ভোট পড়েনি। অর্থাৎ প্রথম দফায় যে আমরা একটা লাইভ ভিডিও করেছিলাম, যেখানে আপনাদের জানিয়েছিলাম প্রথম দফায় কত পার্সেন্ট ভোট পড়েছে একদম সময় ধরে ধরে, অর্থাৎ সকাল 9টা, 11টা, 1টা, বিকেল 5টে, সন্ধ্যে 7টা অবধি কত পার্সেন্ট ভোট পড়েছে। ঠিক সেই মতো আজও এই যে পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা নির্বাচন, তার অন্তিম দফায় কত পার্সেন্ট ভোট পড়লো তা অবশ্যই আপনাদের জানাবো। আজ 29শে এপ্রিল অন্তিম দফায় ভোট গ্রহণ হলো। 2026 বিধানসভা নির্বাচনে 142টি মোট বিধানসভায় মোট 7টি জেলায় আজ ভোট হয়েছে। আর কোন কোন জেলায় ভোট গ্রহণ হয়েছে তাও আপনাদের জানাই। প্রথমে একবার জানিয়ে নি যে কোন কোন জেলায় আজ ভোট গ্রহণ হয়েছে। প্রথমে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ নদিয়া জেলায় আজ দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় মোট 152টি বিধানসভা কেন্দ্রে মোট 16টি জেলায় ভোট গ্রহণ হয়েছিল। আজ 142টি বিধানসভায় মোট 7টি জেলায় ভোট গ্রহণ হয়েছে। আজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের একটা আপডেট দেব, পরিসংখ্যান বলবো যে আজ কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী মোট 2231 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন ছিল। আজ যেখানে যেখানে ভোট হয়েছে সব মিলিয়ে 2231 কোম্পানি কিন্তু আজ মোতায়েন ছিল। এবং আরেকটা আপডেট যেটা আপনাদের জানাই যে আয়তনের নিরিখে সব থেকে বড় বিধানসভা, এই যে বড় বিধানসভা, এই জন্যই বলছি সব থেকে বড় বিধানসভা দ্বিতীয় দফাতে, সেটা আপনাদের জানাচ্ছি যে আয়তনের দিক থেকে সব থেকে বড় বিধানসভা ছিল হচ্ছে কল্যাণী, এবং সব থেকে ছোট বিধানসভা হচ্ছে জোড়াসাঁকো। আপনাদের একদম খুঁটিনাটি যা যা আপডেট আজকে সারা দিনের ঘটেছে তা তো অবশ্যই দেব। এবং তার আগে আপনাদের যে আপডেটগুলো দিচ্ছি হচ্ছে কোথায় কত পার্সেন্ট ভোট পড়েছে, তার আগেও আজ কত দফার কোম্পানি মোতায়েন ছিল গোটা রাজ্যে, যেখানে যেখানে ভোট ছিল, কত দফায় ভোট হচ্ছে তা আপনারা নিশ্চয়ই জানেন। দ্বিতীয় দফায় এবার ভোট হচ্ছে, প্রথম দফা হয়ে গেছে এবং দ্বিতীয় দফায় কোন কোন জেলায় ভোট হচ্ছে তাও আপনাদের জানালাম। এবার জানাই হচ্ছে 142টি আসনের জন্য লড়ছেন মোট 1448 জন প্রার্থী। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ তথ্য যে 142টি আসনের আজকে যে ভোট হয়েছে সেখানে মোট 1448 জন প্রার্থী লড়েছেন। তার মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা 220 জন। সবচেয়ে বেশি প্রার্থী লড়েছেন দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভায়। 2024-এ
26 সালে ভাঙড় বিধানসভায় সব থেকে বেশি প্রার্থী কিন্তু লড়েছেন, অত্যন্ত হাই ভোল্টেজ আসন এই যে ভাঙড়, সেখানে একটা অত্যন্ত কড়া ভাবে ভোট আমরা দেখে থাকি যে কেন্দ্রীয় বাহিনী থাকে, বিভিন্ন সময় আমরা শুনতে পাই যে সেখানে বিভিন্ন ধরনের খারাপ জিনিসপত্র ঘটে, যেরকম হাতাহাতি মারামারি তো লেগেই থাকে। সেরকমই ভাঙড়ে মোট 24 পরগনার ভাঙড় বিধানসভায় সবচেয়ে বেশি প্রার্থী লড়েছেন এবং দ্বিতীয় দফায় মোট বুথের সংখ্যা ছিল হচ্ছে 41,001টি। দ্বিতীয় দফায় মোট বুথ সংখ্যা হচ্ছে 41,001টি। প্রধান বুথ সেখানে 39,301টি এবং সহায়ক বুথ থাকছে মানে রয়েছিল আজকে 1,700টি। মোট 3,73,837 জন ভোটার এই দফায় নিজেদের ভোট গ্রহণ দিয়েছে। আপনাদের জানালাম আজকে শুরুতে যে কতজন প্রার্থী ছিল, কত দফায় এই দফায় ভোটে কত বুথ ছিল, তা তো অবশ্যই জানালাম। এবার জানাই আজকে সারা দিনের সামরিক ঘটনাটা। আজ সকালবেলা থেকেই প্রত্যেকটা বুথে বুথে যেই জিনিসটার খবর আমরা পেয়ে আসছিলাম তা হচ্ছে ইভিএম বিকল। সকাল থেকে কিন্তু ইভিএম এ বিকলের একটা সম্ভাবনা আমরা আগেই আজ করেছিলাম, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিল, একটা অভিযোগ করেছিল যে ইভিএম এ একটা সমস্যা দেখা দিতে পারে। সেই মতন প্রথম দফায় এতটা আমরা দেখতে পাইনি বা এতটা আমরা শুনতে পাইনি যে ইভিএম বিকল। প্রথম দফাতেও হয়েছে, কিন্তু দ্বিতীয় দফায় সকালবেলা থেকে আজ 6টা থেকে ভোট চালু হয়েছে। সেখান থেকে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় প্রায় এই যে ইভিএম বিকল তা কিন্তু আমরা খবর পাচ্ছিলাম। যদিও পরবর্তীতে তা ঠিক করা হয়েছে, কিন্তু ভোটের যে সময় সীমা তা হলে কিছুটাও দেরি করে শুরু হয়েছে ইভিএম বিকলের ফলে। আরেকটা উল্লেখযোগ্য জিনিস যেটা না বললেই নাই, যে ভোটের পার্সেন্টেজ এইবারে 2026 বিধানসভা নির্বাচনে ভোটের পার্সেন্টেজ কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে আমরা দেখতে পেয়েছি। প্রথম দফায় প্রায় 92-93% মানুষ ভোট দিয়েছে, সেখানে এই দফাতেও কিন্তু রেকর্ড ভোটদান হয়েছে। তবে অবশ্যই আপনাদের জানাবো কত পার্সেন্ট ভোটদান হয়েছে এবং ভোটদানের এই এত ভোটদানের কারণ যেটা আপনাদের প্রথম দফায় জানিয়েছিলাম, যে মানুষ কিছুটা কিন্তু ভয় পেয়েছে বললেই চলে। এই যে এসআইআর প্রক্রিয়া, ভোটের আগে 1-1.5 মাস আগে থেকে এসআইআর যেভাবে সাধারণ মানুষের মনে একটা ভয় সৃষ্টি করেছে, তার কারণে কিন্তু সাধারণ মানুষ এই বছর আরো বেশি করে ভোট দিচ্ছেন। যারা ভোট দিতেন না সচরাচর, তারাও কিন্তু এইবার ভোট দিয়েছেন। সেটা একটা কারণ। অবশ্যই ভোট বেশি পড়ার আরেকটা কারণ হচ্ছে এই যে এসআইআর এর কারণেই একাধিক মানুষের নাম বাদ গিয়েছে। প্রায় কয়েক লক্ষ মানুষের নাম বাদ গেছে ভোটাধিকার, তাদের ভোটটা
তারা ভোট দিতে পারেননি এই বছর, সেক্ষেত্রে তার ফলে যে পার্সেন্টেজ ভোটারের সংখ্যা কমাতে কিন্তু পার্সেন্টেজের রেশিওটাও বদলেছে। সেক্ষেত্রে দেখতে গেলে এটা একটা কারণ হতে পারে বেশি ভোট দানের। এবং আপনাদের প্রথম থেকে যে জানাই, প্রথম দফায় যে লাইভে আপনারা জানিয়েছিলাম বুথ এলাকা ধরে ধরে কত পার্সেন্ট ভোট পড়েছে। আজকে প্রথমে সকাল 9টা পর্যন্ত ভোট দান হয়েছে মোট 18.39% ভোট দান হয়েছে। সেখানে পূর্ব বর্ধমানে মোট ভোট পড়েছিল সকাল 9টা পর্যন্ত, সেটা আপনাদের জানাচ্ছি, তালিকাটা জানাচ্ছি। পূর্ব বর্ধমানে 20.86 অর্থাৎ প্রায় 21% ভোটদান হয়েছিল। হুগলিতে হয়েছিল 20.16%, হাওড়াতে 17.76%, কলকাতা উত্তরে 17.28%, কলকাতা দক্ষিণে 16.81%, উত্তর 24 পরগনাতে 17.81%, দক্ষিণ 24 পরগনাতেও 17.25%, এবং নদিয়াতে 18.50%। এই যে আপনাদের তথ্যটা দিলাম, যে আপডেটটা দিলাম, সেটা হচ্ছে সকাল 9টা পর্যন্ত। এবার দেব সকাল 11টা পর্যন্ত কত পার্সেন্ট ভোট দান পড়েছে। সকাল 11টা পর্যন্ত 39.97% ভোটদান হয়েছে অল ওভার দেখতে গেলে। এবং এবার যদি জায়গা ধরে ধরে বলি, সেখানে পূর্ব বর্ধমানে সকাল 11টায় ভোট পড়েছে 44.50%, হুগলিতে 43.12%, হাওড়াতে 39.45%, কলকাতা উত্তরে 38.39%, কলকাতা দক্ষিণে 36.78%, এবং উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা যথাক্রমে 38.43% এবং 37.92%। এবং সবশেষে নদিয়াতেও 40.34% ভোট পড়েছে। এই যে তথ্যটা দিলাম, সেটা হচ্ছে সকাল 11টা। এর আগে বললাম 9টা এবং 11টা দুটোর তথ্য আপনাদের দিলাম। এরপরে অবশ্যই জানাবো যে বেলা 1টা থেকে দুপুর 3টে পর্যন্ত কত পার্সেন্ট ভোট পড়েছে। তার আগে যে জিনিসটা আপনাদের একটু বলে নেওয়া ভালো, বাংলায় ভোট আসলে আমরা যেটা দেখতে পারি, বিক্ষিপ্ত ঝামেলা কিছু কিছু জায়গায় থাকে। প্রথম দফায় এই ঝামেলাটা বা এই যে মারামারি আমরা দেখতে পাই, হিংস্র একটা আক্রমণ থাকে নিজেদের মধ্যেই। সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু দ্বিতীয় দফাতে চোখে পড়েছে। প্রায় সকাল থেকেই বহু জায়গায় আমরা এই হামলা বা বলতে গেলে এই যে মারামারি দাঙ্গা, তার একটা আভাস পেয়েছি সকালবেলা থেকেই। এবং যেই জিনিসটা সব থেকে বেশি দ্বিতীয় দফাতে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা। কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু অতি সক্রিয় হয়ে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী।
সকাল থেকে একটা জায়গায় আমরা খবর পেয়েছি যে এক জায়গায় এক শিশুর উপরেও কিন্তু আঘাত হেনেছে, এমনই কিন্তু অভিযোগ উঠে আসছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর আঘাতে এক শিশুও কিন্তু আহত হয়েছে, তা আমরা সকালবেলা থেকে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। এবং অবশ্যই শুধু শিশু নয়, মহিলাদের উপরেও বিভিন্ন জায়গায় অত্যাচার হয়েছে কেন্দ্রীয় বাহিনীর নামে কিন্তু এমনই অভিযোগ আসছে। আরো একটা জিনিস যেটা বলার, যে বেলা 1টা পর্যন্ত মোট 61.11% ভোটদান পড়েছে মোট। পূর্ব বর্ধমানে সেই জায়গা ধরে ধরে আপনাদের জানাই বেলা 1টার কত পার্সেন্ট, বেলা 1টা পর্যন্ত কত পার্সেন্ট ভোট পড়েছে। পূর্ব বর্ধমানে 66.80%, হুগলিতে 64.57%, হাওড়াতে সেখানে 7.68%, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণে যথাক্রমে 60.18% এবং 57.73%। উত্তর 24 পরগনায় সেখানে 59.20%, দক্ষিণ 24 পরগনায় 58.58% এবং সবশেষে নদিয়া 61.41%, অর্থাৎ 41%। এটা আপনাদের যেটা জানলাম সেটা হচ্ছে বেলা 1টা পর্যন্ত, তার আপডেট দিলাম। এবার দুপুর 3টে 8.68% ভোটদান হয়েছে পূর্ব বর্ধমানে। অল ওভার দেখতে গেলে পূর্ব বর্ধমানে ভোট পড়েছে 83.83, অর্থাৎ 83.80%। হুগলিতে সেখানে ভোট পড়েছে 80.77%। হাওড়াতে ভোট পড়েছে 77.73%। কলকাতা উত্তরে সেখানে ভোট পড়েছে 78.01%। কলকাতা দক্ষিণে 75.38%। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা দুই জায়গায় যদি নজর রাখা যায়, দুপুর 3টে পর্যন্ত দেখা যাবে সেখানে 77.39% এবং 76.75%। এবং সবশেষে নদিয়া 79.79%। এটা দুপুর 3টে পর্যন্ত আপনাদের আপডেট দিলাম। এবং সব শেষে বিকেল 5টায় সেখানে গিয়ে দাঁড়িয়েছে সংখ্যাটা। বিকেল 5টা পর্যন্ত অল ওভার ভোট পড়েছে প্রায় 90% ভোটদান হয়েছে। আমরা প্রথম দফা তো দেখতে পেয়েছিলাম 92 থেকে 93% এই ভোটদান হয়েছিল। সেখানে বিকেল 5টা পর্যন্তই কিন্তু এখানে 90% ভোটদান হয়েছে। এবার জায়গা ধরে ধরে যদি আপনাদের বলি, পূর্ব বর্ধমানে 92.46%, হুগলিতে 90.34%, হাওড়াতে 89.44%,
কলকাতা উত্তরে 87.77%, কলকাতা দক্ষিণে সেখানে 86.1%, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনায় ভোট পড়েছে বিকেল 5টা পর্যন্ত 89.74%, দক্ষিণ 24 পরগনায় সেখানে 89.57% এবং সবশেষে নদিয়াতে 90.28%। এই যে আপনাদের ধরে ধরে সকাল 9টা থেকে 11টা, 11টা থেকে 1টা, 1টা থেকে 3টে এবং 5টা ধরে ধরে আপনাদের দেখালাম কোন জায়গায় কত শতাংশ ভোট পড়েছে, কটা অবধি, তা তো অবশ্যই জানলাম। এরপরে যে আপনাদের আপডেটটা দেব, তুলনা করা যাক 2026-এর সঙ্গে 2021-এর বিধানসভা নির্বাচনের তফাৎটা কতটা। অর্থাৎ এই যে সময় ধরে ধরে আপনাদের জানালাম কখন কতটা ভোট পড়েছে, তার সঙ্গে যদি তুলনা করে যদি দেখতে হয়, এই যে সকাল 9টা 2021-এ ভোট পড়েছিল 15.9%, সেখানে 2026-এ সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে 18.4%, অর্থাৎ 2.5% হেরফের। অর্থাৎ এই যে 9টা থেকে 9টা যেটা আপনাদের জানলাম, এবার 11টায় যদি নজর রাখি, 2021-এ সেখানে 11টায় ভোট পড়েছিল মোট 35.8%, সেখানে 2026-এ ভোটের পার্সেন্টেজ 40%। চেঞ্জেস কতটা হেরফের, 4.2% বেড়েছে ভোট দানের পরিমাণ, পার্সেন্টেজ যদি দেখতে হয়। এবং